হ্যাঁ গাইস, ওয়েলকাম টু গ্রোমোর ক্যাপিটাল। আজকের তারিখ 24/12/2024 বুধবার। তো আজকে সোজা চলে যাক মার্কেটে। সারাদিন কি হলো একটু দেখে নেওয়া যাক। নিফটি ফিফটি আজকে ওপেন করেছে 23,769। প্রিভিয়াস ক্লোজ ছিল 23,753, মানে জাস্ট একটু উপরে ওপেন করেছে। আর হাই করেছিল 23,867, লো করেছে 23,685, আর ক্লোজ দিয়েছে 23,787। খুবই মানে একটা ন্যারো রেঞ্জের মধ্যেই আজকে চলাফেরা করেছে। তো আগের দিনের থেকে -25 পয়েন্ট নিচে, এর পার্সেন্টেজ টার্মে -0.10% বন্ধ হয়েছে। একদমই রেঞ্জ বাউন্ড, কোনোই মানে মুভ নেই নিফটি ফিফটিতে। নিফটি আইটি এটাতেও এই একই রেঞ্জ বাউন্ড, আগের দিনের থেকে -159 পয়েন্ট নিচে, এবং পার্সেন্টেজ টার্মে -0.36 পয়েন্ট মাইনাস 43,668-তে নিফটি আইটি বন্ধ হয়েছে। নিফটি ব্যাংকও তাই একই, আগের দিনের থেকে 84 পয়েন্ট নিচে 51,233-এ ক্লোজ দিয়েছে। তো এই সপ্তাহটা আশা করা যায় এইভাবেই যাবে, কারণ এখন বড়দিনের ছুটি পড়ে গেছে। বড় বড় এফআইআই ডিআই এরা সব ছুটিতে চলে গেছে, যার ফলে এখন এই 4-5 দিন, বাকি 4-5 দিন রেঞ্জ বাউন্ডই চলবে মার্কেট। মার্কেট না এদিক যাবে না ওইদিক যাবে, এই নিফটি ফিফটি বা ব্রডার মার্কেট এটুকুর মধ্যেই ঘোরাফেরা করবে। আশা করা যায় সামনের বছর থেকে হয়তো কিছু মুভমেন্ট আমরা দেখতে পাবো। তো এই ছিল আজকের মার্কেট, কিছুই বলার নেই, জাস্ট রেগুলার রুটিন মার্কেট। তো একবার দেখে নেওয়া যাক আমাদের পোর্টফোলিও হোল্ডিংসে কী কী ছিল আজকে। আলফা -4.88%, আলফা ইটিএফ +0.46%, অটোবিজ -8.13%, ব্যাংক বিজ -4.46%, কনজাম বিজ -4.88%, কনজাম আই ইটিএফ -0.31%, সিপিএসই ইটিএফ -13.87%, গোল্ড বিজ -3.31%, এইচডিএফসি পিএসইউ ব্যাংক +1.59%, এইচডিএফসি সিলভার +2.5%, এইচডিএফসি এসএমএল 250 -2.37%, আইটিবিজ -5.03%, আইটিআই ইটিএফ -0.34%, জুনিয়র বিজ -3%, মিড 150 বিজ -0.92%, মনিফটি 500 -0.61%, মন কিউ 50, এটাতে আমরা আজকে প্রফিট বুক করতে পেরেছি, কারণ এটা 4%-এর উপরে, অর্থাৎ 5%ই হবে। 5% পর্যন্ত আমরা প্রফিট বুক করতে সমর্থ হয়েছি, সেটা পরে আমরা দেখাচ্ছি। নিফটি বিজ -6.7%, NV20 বিজ -3.86%, এটা আরেকটু নিচে নামলে এটার আমরা সেকেন্ড লট ইনভেস্ট করব। ফার্মা বিজ -1.96%, পিএসইউ ব্যাংক আইটিএফ -5.78%, PSU Bank BIS -10.50%, S ETF Gold +0.46%, S ETF Nifty 50 -2.13%, S ETF Nifty Bank -0.88%, Silver BIS -9.26%, Silver I ETF -5.95%, Tata Silver -1.70%. তো এই ছিল আজকের আমাদের হোল্ডিংস। আর ডিএসপিএল প্লাসে ছিল 649 টাকা, যেটা পার্সেন্টেজ টার্মে +0.21%। আর অর্ডার বুকে আমরা দেখে নিই, আজকে একটাই অর্ডার দেওয়া ছিল, সেটা এক্সিকিউট হয়েছে, সেটা মনকিউ 50। এটা আমরা অর্ডার এক্সিকিউট করতে পেরেছি 4%-এর উপরে, অর্থাৎ 5%-এর উপরে প্রিসাইজলি বলতে গেলে। এটা আমরা 12 দিনেই প্রফিট বুক করেছি। তো এটাকে আমরা রেকর্ড করব, গুগল শিটে চলে যাই। গুগল শিটে আগে থেকে আমি হিসাবটা করে রেখেছিলাম। তো প্রফিট 574 টাকার উপরে 12 দিনের মধ্যে আমরা করেছি। তো মন কিউ 50, এটাকে আমরা নিউট্রাল জোনে করে দিই, হোয়াইটে, ওকে। আর এবার আগামী দিনে মন 100, ম্যাফাং বা MASPTO
টপ 50 যে কোনোর মধ্যে একটা আমরা ইনভেস্ট করব, কিন্তু যেহেতু এগুলো আইন্যাভের থেকে অনেক প্রিমিয়ামে চলছে, যার জন্য এগুলোতে আমরা এখন বর্তমানে ইনভেস্ট করব না। আগে আইন্যাভ এবং এই ইটিএফগুলোর যদি একটু সামঞ্জস্য আসে তাহলে আমরা করব, না নতুবা করব না। যেহেতু আইন্যাভ থেকে অনেকটাই দূরে চলে গেছে, প্রিমিয়ামে চলছে, যে কোনো মুহূর্তে এগুলোতে হিউজ ফল আসতে পারে। তো এই জন্য আমরা আপাতত এই 4টে ইটিএফ থেকে ইনভেস্ট করা থেকে নিজেদের বিরত রাখব। তো এই ছিল আজকের ট্রেড। আর একবার এফআইআইডিআই ডাটায় চলে যাই। আজকে 24/12/2024 ডিআইআই নেট বাই করেছে 2829 কোটি টাকার, আর এফআইআই নেট সেল করেছে 2454 কোটি টাকার। তবে আজকে ইনস্টিটিউশনাল ভ্যালু প্রায় 400 কোটি টাকার বাই হয়েছে। তো দেখা যাক, এখন আপাতত এইভাবেই চলবে। আগামী বছর 2025 কি হয় তার জন্য আমরা অপেক্ষা করব। আজকের জন্য এখানেই। থ্যাংক ইউ।